বলুন। এই যে আমরা দেশে ভোটের জন্য যাচ্ছি, তো 15 বছর ধরে তো তৃণমূল সরকার চালালোই, তো এবার আমরা একটু পরিবর্তন চাই। যেহেতু আমরা গুজরাটে আছি, বিজেপি শাসিত রাজ্যে আছি, আমরা এখানে এসে ভালোভাবে ব্যবসা করতে পারছি আর নিজের স্বাধীনে চলতে পারছি আর অনেক কিছু উন্নতি করতে পারছি। এবং এইটাই আমরা চাই যে আমাদের দেশেও এরকম উন্নতি হোক, এরকম বিজেপি সরকার আসুক বা ভালো সব কাজ আসুক। আর এই যে আমাদের সরকার থেকেও আমাদেরকে বেশ সুন্দরভাবে আমাদেরকে স্পেশাল ট্রেন দিয়ে দেশে নিয়ে যাচ্ছে, যার টিকিটের খুব মানে প্রচুর দাম ছিল, সেখানে আমরা ফ্রিতে যেতে পারছি এবং ফ্যামিলি নিয়ে সুস্থভাবে যাচ্ছি। এই সেবাটা যেন সবাই পায়, এটাই আশা করি। পরিবর্তনটা চাই। আর বিজেপি জিন্দাবাদ, মোদী সরকার জিন্দাবাদ। আমরা পরিবর্তন এই জন্যই চাই যে 15 বছর ধরে যে দুর্নীতি চলছে, দুর্নীতি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে নির্মম সরকার যে দুর্নীতি করছে, চাকরি থেকে চালু করে দুনিয়া ভরের দুর্নীতি, কার্ড মানি, তারপরে যে একটা মানুষকে হাজার টাকা দিয়ে দেবো, তারপরে 500 টাকা বাড়ি দেবো, 500 টাকা বাড়ি দিলেই আমরা ভোট পেয়ে যাব। এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা পরিবর্তন চাই। পরিবর্তন কেন চাই? যে আমরা আমরা গুজরাটে আছি, ঠিক আছে, গুজরাটে খুব শান্তি শৃঙ্খলা, কিংবা আদার স্টেটেও যাবেন প্রচুর শান্তি শৃঙ্খলা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতেই পাই না। চুরি ছিনতাই ছাড়া কিছু নেই। আর সবসময় কোনো মন্ত্রী হোক, যেই হোক, যেটা আমাদের এখন যে সরকার চলছে, তাদের প্রতিটা কার এত কোটি টাকা পাওয়া যাচ্ছে, তার বিছানার তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে, ওর থেকে পাওয়া যাচ্ছে, এগুলো আমরা সহ্য করতে পারছি না। আমরা আমাদের ভোটার অধিকার দিতে আমরা ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি, হ্যাঁ। এর জন্যে আমাদের যে বাঙালি সমাজের যে মেন আমাদের যে এখন বাসুদেব অধিকারী মহাশয়, তারপরে সদানন্দ রাউত বাবু, বিকাশ বাবু, হ্যাঁ, দুর্গাপদ বাবু, রাকেশ অধিকারী বাবু, এরা আরো অনেক, যারা অনেক 1 মাস ধরে যে এই যে পরিবর্তন যাত্রার যে ট্রেনটা ব্যবস্থা করেছেন, খুবই আমরা ভালোভাবে যাচ্ছি। প্লাস সকলে আমরা জানছি যে সকলেই খুব ভালোভাবে যাচ্ছে। কারণ আপনি কোথায় থাকেন? সুরাট। আপনি কোথায় যাচ্ছেন? কোথায়? পশ্চিমবাংলা যাচ্ছি ভোট দিতে। আমরা যাই, পরিবর্তন চাই। এই আমাদের স্পেশাল ট্রেনের খাবার, টেট্রা প্যাক আছে, সমোসা আছে, বিস্কিট আছে, বান আছে, ফ্রুটসের, বানানা আছে আর খাবার আছে। এই আমাদের খাবার। এতে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই আছে, ঠিক আছে। তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা ভিডিওটি দেখলেন এবং আরো অনেক কিছুই দেখলেন, যে পরিযায়ী শ্রমিক আসছে ভোট দেওয়ার জন্য কার্যত, এবং এই যেগুলো দেখতে পেলেন, এনারা আসছেন সুরাট থেকে, মানে গুজরাট। এবং পরিযায়ী শ্রমিকদের বক্তব্য আপনারা শুনলেন। তারপরে আপনাদেরকে দেখালাম যে এই সমস্ত কারণে আবার তৃণমূল পার্টির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেইটা আমার স্ক্রিনে, যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘুষ, নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূল। তো আপনারা দেখতে পারলেন যে কি ঘুষ দিচ্ছে, কার্যত খাবার টাবার ঘুষ দিচ্ছে, একটু সাহায্য করছে, টিকিট কেটে দিচ্ছে। এটা হচ্ছে ঘুষ। এটা ঘুষ। এটা কি বাংলার মানুষকে ঘুষ দিচ্ছে, কার্যত পরিযায়ী শ্রমিকদের ঘুষ দিচ্ছে। এবং তারা কিন্তু আসছে সুরাট থেকে, মানে গুজরাট থেকে। এবং তাদেরকে যারা নিয়ে আসছে, আমি যেটুকু খবর পাচ্ছি, যে তারা কোনো কিন্তু পার্টির হয়ে আসছে না, তাদেরকে নিয়ে আসছে একটি সংগঠন। সেই সংগঠনের নাম হচ্ছে বাঙালি জাগরণ সংগঠন। সেটা কিন্তু সমস্ত রাজ্যে আছে, মানে পশ্চিমবঙ্গের
বাইরে গেলে বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কিন্তু এই সংগঠনটি আছে, যে বাঙালি জাগরণ সংগঠন। তাদের কাজ হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের সাহায্য করা, আপদে বিপদে তাদের সাহায্য করা, তাদের কিন্তু কাজ। কিন্তু তাদের এখন ভূমিকা একটু অন্যরকম হয়ে গেছে, দেখা যাচ্ছে তারা চাইছে পশ্চিমবঙ্গের, তারা কিন্তু কোনো রাজনৈতিক পার্টির সঙ্গে কিন্তু যুক্ত নয়, কিন্তু তারা মনে হচ্ছে তাদের যে কার্যকলাপ দেখে যে তারা চাইছে, একাংশ চাইছে যে পশ্চিমবঙ্গে কার্যত পরিবর্তন হোক, না এত পরিমাণে পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে কাজ করছে। এবং আবারও বলছি, এনারা কোথা থেকে আসছেন? গুজরাট, বিজেপি শাসিত রাজ্য। তা তো সেখানে দেখছেন না যে পশ্চিমবঙ্গে 15 বছরে কি উন্নত হয়েছে আর গুজরাটে কি উন্নত হয়েছে। তাদের বক্তব্যগুলো আপনারা শুনলেন। এবং এনারা কোনো তো একটা নেতা থাকবে, সেই নেতা, এনাদের শুনতে পারলেন কার্যত সেই নেতা যে চেয়ারম্যান বলতে পারেন এই বাঙালি জাগরণ যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের শুভঙ্কর রায় যত সম্ভব, তো তার বক্তব্য শুনতে পারলেন। তিনি যেটুকু জানা যাচ্ছে তিনি কোনো পার্টির কিন্তু কোনো লোকই নয়, হ্যাঁ তারা ট্রেনের টিকিট কেটে দিয়েছে, কারণ এবছর ভোটটা হচ্ছে খুবই জরুরি। এবছর ভোটটা কিন্তু দিতেই হবে, কারণ এসআইআর এর ভোট, যেহেতু এসআইআর এর পরের ভোট, তো এই ভোটটা কিন্তু দিতেই হবে। তাই কিন্তু তাদের পরিযায়ী শ্রমিকদের টিকিট তারা কেটে দিচ্ছে। এবং হয়তো টিকিট যখন কাটা হয়েছে, যখন তাদের ট্রেন যখন আসছে বা আসবে স্টেশনে, তখন হয়তো পরিযায়ী শ্রমিকরা দাঁড়িয়েছিল এবং সেখানে কিছু লোকাল যারা বিজেপির নেতা তারা হয়তো সেখান থেকে গেছেন এবং জয় শ্রীরাম নাম নিয়েছেন। এবং যারা পরিযায়ী শ্রমিক তারাও ভাই দেখছে, তাদেরও ভালো লেগেছে, তারা তো নিজের চোখে দেখছে না, তারা তো বিজেপি শাসিত রাজ্যে রয়েছে, যে উন্নত ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের এবং গুজরাটের উন্নত ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, তারা তো দেখছে কার্যত। এবং তারা এখন ক্ষোভে ফেটে পড়ছে যে এবার পরিবর্তন চাই, পরিবর্তন না হলে তো এই উন্নত হবে না। উন্নত হবে কি? একটা কোম্পানিও তো বসবে না। সরকারি চাকরি গুলি মারুন, সরকারি চাকরি ছেড়ে দিন, কোম্পানি কাজ তো লাগবে, সেই কোম্পানিটাও তো বসবে না পশ্চিমবঙ্গে। পরিযায়ী শ্রমিকরা কিন্তু বুঝতে পারছে, এখন যেতেই পারেন তারা, তাদের কাছে এটা ঘুষ মনে হয়েছে যে বিজেপি তাদেরকে নিয়ে আসছে। কেন নিয়ে আসবেন না বলুন তো? মাননীয় মুখ্যমন্ত্রী তো ডাকেন না তার যে লোক আছে তাদেরকে, যে ভোটটা কিন্তু এবছর দিতেই হবে, চলে আসুন চলে আসুন চলে আসুন। তো তারা যখন আসছে, বুঝতে পারছেন তো আমি কাদের কথা বলছি, তারা যখন আসছে তখন সেটা কোনো দোষের হচ্ছে না। কিন্তু এনারা যখন আসছে জয় শ্রীরাম বলতে বলতে তখন দোষের হচ্ছে, বলুন তো বন্ধুরা, তখন কি দোষের হচ্ছে? খুব দোষের হচ্ছে। জয় শ্রীরাম বলতে বলতে যদি আসেন এনারা, তো খুব দোষের হচ্ছে। এবং এনাদেরকে দেখতে পারলেন কি ঘুষ দিচ্ছে কার্যত। আমি আবারও বলছি, কোনো পার্টির থেকে কিন্তু ঘুষ দিচ্ছে না কার্যত, ঘুষ দিচ্ছে একটি সংগঠন, বাঙালি জাগরণ মঞ্চ বা বাঙালি জাগরণ সংগঠন, যেটি কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আছে। তাদের কাজ পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা, তারাই কিন্তু টিকিট কেটে দিচ্ছে এবং বাড়ি পাঠিয়ে দিচ্ছে শুধুমাত্র ভোটটা দেওয়ার জন্য। কিন্তু তাদের কার্যকলাপ থেকে বোঝা যাচ্ছে তাদের এক অংশ চাইছে পশ্চিমবঙ্গের পরিবর্তন, কারণ পশ্চিমবঙ্গে যাতে উন্নত হয়, যাতে কোম্পানি বসে, এটা মানা যায় যে তারা কিন্তু চাইছে। কিন্তু এখানে কোনো ওই পার্টির কোনো সম্পর্ক নেই, এখানে পার্টির কোনো সম্পর্ক নেই। এবং যারা পরিযায়ী শ্রমিক আসছেন তারা নিজেরাই বলছেন যে এবার পরিবর্তন করেই ছাড়বো। আপনারা শুনলেন কার্যত। এবং আমি তো বলবো বেশ হয়েছে, আমি তো বলবো ভালো হয়েছে। পরিযায়ী শ্রমিকদেরই বোঝা উচিত, পরিযায়ী শ্রমিকদেরই বোঝা উচিত যারা অন্যান্য রাজ্যে কাজ করে, যে সেই সমস্ত রাজ্যে কতটা উন্নত এবং পশ্চিমবঙ্গে কতটা উন্নত। তারাই একমাত্র ভালো বলতে পারবে, তারাই একমাত্র ভালো বুঝতে পারবে। আর যারা পশ্চিমবঙ্গের মধ্যে বসেই বলবেন যে উন্নত উন্নত উন্নত, তাহলে তারা হচ্ছে কুয়োর ব্যাঙ। কুয়োর ব্যাঙ কি করেন বলুন তো? ওই কুয়োর যে জল আছে সেই জলটাকে মনে করে পৃথিবীর সব থেকে বড় মহাসাগর, পৃথিবীর সব থেকে বড় মহাসাগর ওই কুয়োটাকে মনে করে, তার কাছে ওই কুয়োটাই সব। কিন্তু যখন সে সমুদ্রে যায় বা নদীতে যায় তখন মনে করে না, কুয়ো তো ভাই ছোটই, অনেক ছোট। ঠিক সেরকমই পশ্চিমবঙ্গের মধ্যে থেকে যারা বলছে উন্নত হচ্ছে, খুব উন্নত হচ্ছে, তারা যদি অন্যান্য রাজ্যে যায় তারা তখন বলবে ভাই আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় ছিলাম। এই গুজরাট বলুন, মহারাষ্ট্রে বলুন, আপনারা যান, কিছুদিন থেকে আসুন, তাহলে বুঝতে পারবেন, যে উন্নত ঠিক কোথায় হয়েছে, উন্নত ঠিক কোথায় হয়েছে আপনারা বুঝতে পারবেন। যে কোনো জায়গায় যান, অন্যান্য রাজ্যে যান, তাহলে বুঝতে পারবেন যে কত কলকারখানা বসে খালি, সরকারি চাকরি গুলি মারুন। আবারও বলছি, যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বুঝতে পারছে বলেই তারা আজকে ফিরে আসছে এবং জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। এবং তারা বলছে যে এবছর উল্টাবো, কারণ অনেক বাধ্য, কারণ 45 লক্ষ পরিযায়ী শ্রমিক
অন্যান্য রাজ্যে কাজ করে 45 লক্ষ সংখ্যাটা কিন্তু কম নয়। কিন্তু এটার জন্যই মাননীয় তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, নালিশ জানানো হয়েছে। বাবা, কত ভুল কাজ করা হয়েছে, তাদেরকে টিকিট কেটে দেওয়া হয়েছে, এটাকে ভুল কাজ করা হয়েছে। তাদেরকে খাবার দাবার দেওয়া হচ্ছে বাড়ি আসার জন্য, এটাকে ভুল কাজ। এটা তো ভাই মানুষকে সাহায্য করেছে, কোনো পার্টির তরফ থেকে তো করা হয়নি, একটি সংগঠনের তরফ থেকে করা হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তবে এই সমস্ত নালিশ জানানো হচ্ছে আতঙ্কে, ভয়ে, কারণ তারাও বুঝতে পারছে, মানে টিএমসির তরফ থেকে বুঝতে পারছে যে এই যে পরিযায়ী শ্রমিক যে রূপ ধারণ করে আসছে, পুরোপুরি একদম ভোটের মাধ্যমে ফল মানে এক ছবলে ছবি করে দেবে কার্যত, আমি যেটুকু মনে করছি। আপনারা কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর এটা তো এটা একটা বাস্তব। আমি যদি পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই বলি যে পশ্চিমবঙ্গে খুব উন্নত হয়েছে, এটা তো হতে পারে না। তাহলে তো গুজরাটকে ভারতের ম্যানচেস্টার বলা হতো না, পশ্চিমবঙ্গকে ভারতের ম্যানচেস্টার বলা হতো। গুজরাটের আহমেদাবাদকে কি বলা হতো ভারতের ম্যানচেস্টার? আমাকে বলুন তো, কমেন্টে জানান। তাহলে কলকাতাকে বলা হতো ভারতের ম্যানচেস্টার। কেন বলা হয় ম্যানচেস্টার? আজকে উন্নত বলে তো বলা হয়। এবং সেখানে কার ইয়ে আছে, সরকার আছে বিজেপির। আপনি বিহারের দিকে তাকিয়ে দেখুন, বিহারের লোকেরা কোনোদিন ভাবতে পারেনি যে পাতাল রেল হবে বিহারে, পাতাল রেল, মেট্রো রেল হবে বিহারে, কোনোদিন ভাবতে পারেনি। বিজেপি সরকার এসে করেছে তো মেট্রো রেল। তাহলে উন্নত একে বলে যে যেটা মানুষ কল্পনা করতে পারে না সেটা ঘটে যাচ্ছে কার্যত, এটা হচ্ছে উন্নত। আজকে মহারাষ্ট্রে যান, দেখে আসবেন যে আপনি ওয়াচার একদম পুরোপুরি গ্রাম, সেই সমস্ত জায়গায় যাবেন, একটু মাটির রাস্তা পাবেন না, ঢালাই রাস্তা, সব জায়গায় ঢালাই রাস্তা। যান, আপনি ঘুরে আসুন, একে বলে উন্নত। আর কোম্পানির কথা তো আমি ছেড়েই দিলাম, সেটা কিন্তু যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বুঝছে যে অনেক হয়েছে, শুধুমাত্র দুর্নীতি করা হয়েছে। আপনারা শুনলেন কার্যত যে বালি চুরি, ইট চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, সমস্ত খালি দুর্নীতি হয়েছে 15 বছরে, আর কোনো কাজ হয়নি পশ্চিমবঙ্গে। আপনারা শুনলেন পরিযায়ী শ্রমিকরাই নিজেরা বললেন, কার্যত বললো, আপনারা শুনলেন। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং আমার তো মনে হয় এই পরিযায়ী শ্রমিকদের যে রূপ, যে স্বরূপ দেখেছেন কার্যত, সেই স্বরূপ দেখে হয়তো টেনশনে পড়ে গেছে যে কি হয়। এবার মনে হয় যাই। তো আপনাদের কি হচ্ছে আপনারা কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।